একজন মানুষ এক জীবনে ঠিক কতগুলো পরিচয় অর্জন করতে পারেন? একজন কি একই সঙ্গে হতে পারেন যুদ্ধের বীর, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, মন্ত্রী, সংসদের স্পিকার, আবার আন্তর্জাতিক ফুটবলের অন্যতম প্রভাবশালী সংগঠক? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাংলাদেশের একজন মানুষ তার জীবনেই সেই উত্তর লিখে গেছেন। মুক্তিযুদ্ধ শুরু হতেই যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহের নেতৃত্ব, একের পর এক সম্মুখ যুদ্ধে অসীম সাহসিকতা, সেই বীরত্বের স্বীকৃতিতে অর্জন বীর বিক্রম খেতাব। কিন্তু গল্পটা এখানেই থেমে যায়নি। যুদ্ধের ময়দান পেরিয়ে তিনি আজ পৌঁছে গেছেন রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে, দায়িত্ব পালন করছেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার, আবার বাণিজ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলিয়েছেন। 7 বার নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ সদস্য হিসেবে। ভাবছেন এটাই শেষ? না, এখানেই শুরু আরেক ইতিহাস। রাজনীতির পাশাপাশি মাঠেও ছিলেন তিনি এক অনন্য নায়ক। 1970 সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক, পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব, 100-200 মিটার স্প্রিন্টে স্বর্ণপদকজয়ী অ্যাথলেট। পরে 2 মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, এশিয়ান ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং ফিফার গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্রীড়া প্রশাসনে অসামান্য অবদানের জন্য পান জাতীয় ক্রীড়া পুরস্কার, এমনকি অর্জন করেন ফুটবলের সর্বোচ্চ সম্মানের একটি ফিফা অর্ডার অফ মেরিট। এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও স্নাতকোত্তর সম্পন্ন করেন আর লিখেছেন মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও নিজের অভিজ্ঞতা নিয়ে একাধিক বই। এক জীবনে এতগুলো অধ্যায়, এতগুলো পরিচয়, এতগুলো অর্জন। প্রশ্ন একটাই, এটা কি শুধু একজন মানুষের গল্প, নাকি বাংলাদেশের ইতিহাসেরই আরেক বিস্ময়কর অধ্যায়? মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।